সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে বসা মত অবস্থায় একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে তিনি সালাম বিনিময় করলেন। তিনি ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন তিনি সালাম বিনিময় করলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, তুমি নামাজ পড়ো নাই, ইরজি' ফাসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছি, তুমি নামাজ আদায় করো নাই, নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। আবার নামাজ পড়ার পরে ওই সাহাবী নামাজ শেষ করার পরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম বিনিময় করলেন। আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বললেন, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ আদায় করো। আবারও তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে নবীজিকে তিনি আবারও সালাম বিনিময় করলেন। তিনবার করার পরে রাহমাতাল লিল আলামিন বারবার থেকে ডাক দিয়ে বলতেছে, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। কেন এই কথা বললাম? নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো, এই কথাটা আবারও কেন বলল? ওই ব্যক্তি ঠিক মতো নামাজ হয় নাই, এই জন্য আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, মা আহসানতা খালকি, ওগো আল্লাহর নবী, মা আহসিনু গায়রা, এর থেকে তো ভালো করে নামাজ আমি পড়তে পারি না। আল্লিমনি, ওগো পয়গম্বর, আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর এবার থেকে নামাজটা শিক্ষা দিতেছে, কিভাবে নামাজ পড়তে হয়। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, তুমি কিবলার দিকে দাঁড়াও। কিবলার দিকে দাঁড়ানোর পরে তুমি যেই জায়গায় তোমার চোখের নজর সিজদা পড়বে, ওই জায়গায় তোমার চোখের নজরটা রাখো। ওই জায়গায় রাখার পর ওগো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে শিক্ষা দিতেছে, যে জায়গায় তোমার চোখের নজর পড়বে ওই জায়গার ভিতরে তোমার নজরটা দাও। নজরটা দেওয়ার পর তাকবীরুল্লাহ বাঁধার পরে কোরআন থেকে যেই জায়গা থেকে তুমি সবচাইতে ভালো পারো, যেই জায়গা থেকে তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো।